দীর্ঘ ১৭ মাস পর দেশে আবারও অনুষ্ঠিত হলো নির্বাচন। জনগণের আশা আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। শুধু তাই নয়, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ পেতে চলেছে তাদের পছন্দের প্রধানমন্ত্রীকে। তবে প্রশ্ন হলো, ভোট গ্রহণ শেষ হওয়ার পর কখন ঘোষণা করা হবে ফলাফল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টায়, শেষ হবে বিকাল 4টার দিকে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হবে গণনা পর্ব। তবে অন্যবারের চেয়ে এবারের ভোটের ফলাফল আসতে একটু দেরি হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এবার জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয়েছে গণভোট, যার দরুন ফলাফল পেতে কিছুটা দেরি হতে পারে বলে আগেই জানিয়েছিল সরকার। গত 21 জানুয়ারি এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, যেহেতু এবারের ভোটাররা দুটি আলাদা ব্যালটে ভোট দেবেন, যার সঙ্গে যুক্ত রয়েছে পোস্টাল ব্যালটের গণনা কাজ, যার জন্য স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগবে। তখন ঠিক একই কথা বলা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। মঙ্গলবার নির্বাচনকালীন বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টারের উদ্বোধন করার সময় ইসি সচিব বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে, তবে একটু দেরি হলেও তা দীর্ঘায়িত হবে না। সে সময় তিনি বলেছিলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে 13 ফেব্রুয়ারি সকাল 10টায় ফলাফল কম্পাইলেশনের জন্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, ফলাফল যত শিগগিরই সম্ভব নির্বাচনের পরপরই হয়ে যাবে। 13 ফেব্রুয়ারি প্রথম ভাগে হয়তো ফলাফল পাবে দেশের জনগণ।